لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير হ্যাঁ আল্লাহর কসম 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 এই একটাবার কালিমা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সারা পৃথিবী যদি ৭০,০০০ বার মাপা হয় একটা বার এই কালিমাটা একবার তার চেয়েও বেশি দামি। রব যেন বলবেন মুশতাক তুমি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে ফেলতে পারবা। তোমার ভাষা নয়, জিবরিল যদি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে এরপরেও এই কালিমাটার দাম বোঝানো সম্ভব নয়। তার একটা মিনিটের দাম ১০০ কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ২-৪ বার করে মনে মনে জপতে থাকা, মনে মনে বুঝতে থাকা, মনে মনে মিলাতে থাকা, আমার দিল আর এগুলো মিল আছে তো। বুঝেন না? আমাদের গাড়ি বের হওয়ার সময় মাপ দিয়া দেখে মোবিল ঠিক আছে তো, পানি দেখে পানি আছে তো, হাওয়ার চাকা দেখে বাতাসের মাপ দেখে ঠিক আছে তো। আমাদেরও এগুলো মাঝে মাঝে মিলানো দরকার, ঠিক আছে তো। বলেন আমানতু। যারা পারেন না তারাও বলেন, যারা পারেন তারাও বলেন আমানতু। জোয়ানরা বলো, বাবা জোয়ানরা বলো। এগুলো পারা ছাড়া তুমি মুমিন হবা না, এগুলো পারা ছাড়া তুমি মানুষ হবা না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আমি ঈমান আনিলাম। গণ জোয়ানরা গণ, হাত আঙ্গুলে গণ। আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাদের উপর, তার রাসূলদের উপর, আসমানি কিতাবসমূহের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, আখিরাতের দিবসের উপর, পুনরায় জীবিত হওয়ার উপর। এই ৭টার উপরে যদি তোমার বিশ্বাস না হয় তোমার ঈমান হবে না, আর ঈমান না হলে জান্নাত ঠিকানা হবে না। জন্য আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নম্বরে ফালাহু ইদলু 10 রিকাব, 10টা গোলাম আজাদের নেকি। 2 নাম্বার ফালাহু কুতিবাত লাহু মিআতু হাসানা, 100টা হাসানা লিখি দিবেন, 100টা হাসানা। একটা হাসানার 1 জাররা 10 দুনিয়া থেকেও বড়। 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবেন, 100টা গুনাহ যদি মুছে দেয় প্রতিদিন আর কতটা থাকবে? সুবহানাল্লাহ। 4 নাম্বার ওয়া কানাত হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা, ওই দিনে ওই রাতে রব্বে কারীম তাকে শয়তান থেকে বাঁচাবে। শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য যখন আসবে এই কালিমাটা তার সামনে, এই 100 বার কালিমায়ে তয়্যিবা তার সামনে ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলবেন সে তো আমাকে পড়েছে, আমি তাকে বাঁচাবো। সুবহানাল্লাহ। বলেন ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু,
ইল্লা মান আতা বিমিসলিহি ওয়া আকসারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। পড়বো তো? পড়বেন? নিয়ত পাক্কা? ওলামা ইকরামই বলেন না পড়বেন? সবাই দোয়া করে দেন, আল্লাহ এই গোলামকে জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি যদি সব পারেন, আমার মতো 3.5 হাতের বডিটাকে, আমার এই পেটটাকে ভরতে পারবেন না কেন? সুবহানাল্লাহ। তিনি যদি সব পারেন, আমাকে ডায়াবেটিস থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে মৌলিক বিমারি থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে শয়তান থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন? সুবহানাল্লাহ। কি আছে কি নেই? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বুঝি নাই, যদি বুঝতাম জীবনে ছাড়তাম না। ওয়াজ শিখছি লেকিন বুঝি নাই, আলফাজ তো শিখছি লেকিন বুঝি নাই। হ্যাঁ, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। এই একটাবার কালিমা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবী যদি 70,000 বার মাপা হয়, একটা বার এই কালিমাটা একবার তার চেয়েও বেশি দামি। রব যেন বলবেন, মুশতাক তুমি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে ফেলতে পারবা। তোমার ভাষা নয়, জিবরিল যদি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে, এরপরেও এই কালিমাটার দাম বোঝানো সম্ভব নয়। আমি বুঝি নাই যে সেটাও বুঝি নাই। যদি বুঝতাম, জীবনটাকে এভাবে পানে আর টানে আর গানে বরবাদ করতাম না। পানে টানে গানে, একদল টানে বরবাদ করে, আরেক দল পানে বরবাদ করে, আরেক দল গানে বরবাদ করে। বলেন, পানে টানে গানে বরবাদ করে না? করে না? ওরা মোবাইল টানে টানে বরবাদ করে, ইনি পানে পানে বরবাদ করে, ইনি গানে গানে বরবাদ করে, ও চায়ের দোকানে বরবাদ করে। অথচ তার একটা মিনিটের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা প্রাইমারি স্কুলে পড়ো, হাই স্কুলে পড়ো, অথবা কোনো পড়াশোনা করো না, তোমাদেরকে বলি, আমারে একটুখানি ধ্যান দাও, আমার সাথে একটু জিহ্বাটা নাড়াও। তোমার পায়ে ধরে বলি, আমার সাথে একটু জিহ্বাটা নাড়াও। তোমার দিলটাকে একটু দামি বানাও, তোমার দিলটাকে একটু চেরাগ জ্বালাও, তোমার দিলটাতে একটু আলো জ্বালাও। তোমার দিল অন্ধকার হয়ে গেছে, তোমার দিলটাকে একটু আলো জ্বালাও। বাবা তোমরা একটু আসো, কাছে আসো। এরে বাবা তোমরা একটু, আমি আর আসতাম না রে বাবা, আমি আর এই মাহফিলে আমি আর আসতাম না। তোমরা আমারে বেশি কষ্ট দিও না। আর তোমরাও দুজন আসো। এরে বাপ আয় আয়, এরে বাবা যাইস না, আয়, যাও চলে যাও চলে যাও, আরো আসো। একটু আওয়াজ দেন আমার সাথে, জোয়ানরা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই।
বাদশাহী শুধুই তার, রাজত্ব শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। পড়বো তো এভাবে ডেলি কতবার পড়বেন বলেন? কতবার? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, আল্লাহ নবী বলেন ফালাহু আইদলু আরবাআতে রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার জিজ্ঞেস করেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর, ওগো আল্লাহ নবী আপনি তো বলে দেন 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। রাসূল যেন বলেন এটা আমার বলার সাধ্যে নাই। দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। জিবরিল বলে না না না, এটা রব ছাড়া কেউ জানে না। أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه, আমি যাকে যে আমলের নেকি সওয়াব দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, তাকে এটা দেওয়া হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি, বলেন আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি, বলেন আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি সেটা তাকে দিবই দিব। আমি যাকে যা দেওয়ার ওয়াদা করেছি সেটা তাকে দিবই দিব। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ওয়া মান আওফা মিনাল্লাহি বিআহদিহি, আমার চেয়ে ওয়াদা পুরাকারী আর কে আছে? আমি কথা দিলাম তোমাকে, আমি কথা দিলাম। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম বুখারী শরীফে লিখে ফেলেছেন, ইমাম মুসলিম শরীফে লিখে ফেলেছেন। আমি বলে দিয়েছি, আমার রাসূলের কলিজায় ঢেলে দিয়েছি। রাসূল জবানে আনোয়ারে আথারে বলে দিয়েছেন। ইমাম বুখারী আর মুসলিমে লিখে ফেলেছেন। এটার মধ্যে আর কোনো সন্দেহ বাকি থাকলো না। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি প্রতিদিন 100 বার করে পড়ো তাহলে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 100টা হাসানা দিয়ে দিবে, 100টা সাইয়্যা মুছে দিবে। আর কি করবে? ওই দিন ওই রাতে তোমাকে শয়তান থেকে বাঁচাবে। আর কি করবে? তোমার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কাউকে আমি উঠাবো না। ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, হ্যাঁ যে তোমার সমান পড়ে সে তোমার সমানওয়ালা হবে, যে তোমার চেয়ে বেশি পড়ে সে বেশি আরো বেশিওয়ালা হবে। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। পড়ার সময় নিয়ত করেন না, আল্লাহ আমার দাঁতে কষ্ট দিও না, আল্লাহ তুমি তো সব পারো। আমার দাঁতগুলো ফেলে দিও না, আল্লাহ তুমি তো সব পারো। আমার ব্রেনটাকে আউট করে দিও না, আল্লাহ তুমি তো সব পারো। আমার হার্টটাকে ব্লক করে দিও না, আল্লাহ তুমি তো সব পারো। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তুমি তো ফিলিস্তিনকে আবার আবাদ করতে পারো, তুমি তো বার্মাতে আবার আবাদ করতে পারো, আল্লাহ তুমি তো বাংলাদেশে ইসলামী হুকুমত দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ, এটা ওইটার মধ্যে আছে কিনা? যদি 18 কোটি মানুষ এই বাক্যের উপরে ইয়াকিন বানান, যদি আজকের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সমস্ত বালেক পুরুষ এই জুমলার উপরে ইয়াকিন বানায়, এই বাক্যটার উপরে ইয়াকিন বানায়, সমস্ত বালেক নারীরা যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানায় এর তাকাজা মতো যদি চলে, আল্লাহ আপনি একা, তাহলে হুকুম মানবো শুধুই তোমার, আপনি একা, হুকুম মানবো শুধুই তোমার। সুবহানাল্লাহ। এই বাক্যের উপরে যদি ইয়াকিন বানায়, এই বাক্যের তাকাজার উপরে যদি 18 কোটি মানুষের প্রতিটা বালেক পুরুষ উঠে যায়, আল্লাহর কসম কালকেই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। আর এগুলো বাদ দিয়া ইসলামী হুকুমত কায়েম করবেন পোস্টার লাগাইয়া, কিয়ামত পর্যন্ত হবে না। রাগ করছি না? এবার রাগ করুন। এতক্ষণ যা করছেন ভালোই করছে। নির্বাচনের পরে দেখা যাবে এগুলো বাদ দিয়ে কদ্দুর হয়। লিখে রাখেন, নির্বাচনের পরে দেখা যাবে। কি বলে ওরা পাবে কেন? ওরা যেগুলো করে নাই এজন্য পাবে, কারণ ওদেরকে দিবে এখানে,
আমরা যারা অল্প কিছু মানুষ করেছি আমাদেরকে দিবে ওখানে। ওরা বেশি করেছে এই পাড়ের লেগা, এই পাড়ে বেশি পাবে। আমরা কম মানুষ করেছি ও পাড়ের লেগা, ও পাড়ে বেশি পাবো। কি ভাই মুখস্থ হয়েছে বাক্যটা? কি আবার পড়েন পড়েন, ঠোঁট নাড়েন, নড়েন নড়েন। যাদের ঠোঁট নাড়া আসে না ঠোঁট নাইড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো? কে হিম্মত করবে যদি আমি বই পড়ব? একজন বলেন, একজন সাহস করেন, একজন একজন। ইনশাআল্লাহ ডেলি কতবার? ছাত্ররা পারত না, ছাত্ররা হাত তোলো। ছাত্ররা পারবে না, আমাদের ছাত্ররা যারা আছে তোমরা পারবে না। হিম্মত করলে পারবে, লেকিন এই হিম্মত হবে না। বাকিরা বলেন ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো পড়বা জমিনে। আর সাজিম থেকে জোর জোর করে তোমার রিজিক পড়বে। এটা পড়বে, এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের বন্ধ দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারকে খুলে দিবে। আবার বলো বন্ধু, এটা রিজিকের দুয়ার খুলে দিবে। ইমাম সাহেব আপনিও পড়েন, আপনার রিজিকের দুয়ার খুলে দিবে। মোহতামিম সাহেব আপনিও পড়েন, রিজিকের দুয়ার খুলে দিবে। জায়গা কেনার দুয়ার খুলে দিবে, ভবন করার দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেসবুক টানবেন, রিজিকের দুয়ারে তালা লাগা দিবে। আর জিকির করবেন, রিজিকের দুয়ারের চাবিটা খুলে দিবে। আমার তসবিহ কই? গাড়ি পড়ে গেছে। এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের তালা। আমরা মনে করছি এটা যত টানবেন তত রিজিক বাড়বে। না 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 না, এটা যত টানবেন রিজিক তত কমবে, আর এটা যত টানবেন রিজিক তত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। জওয়ানরা এটা শুরু করে দাও, দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গা। অটো চালানেওয়ালা এটা টানো, এটা টানো, এটা টানো, দেখতে দেখতে দেখবা প্রাইভেট কার হয়ে গেছে। প্রাইভেট কারওয়ালা এটা টানতে থাকো, দেখতে দেখতে দেখবা নুহাওয়ালা হয়ে গেছে। মুদি দোকান কাটনেওয়ালা, ছোট্ট এক পানের দোকান কাটনেওয়ালা, এটা পড়তে থাকো, দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে। আল্লাহর কসম, দুটো জিনিস মানুষের রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ আর জিকির দুয়ার খুলে দেয়, রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। বলেন, নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, সুখের দুয়ার খুলে দেয়, ইজ্জতের দুয়ার খুলে দেয়, শান্তির দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বলে না। আর গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়। গুনাহ শরীরের সুখের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়। সুদ আর ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়। নামাজ আর জিকির সুখের দুয়ারের তালা খুলে দেয়। কি বলছি বলেন? সারা রাত মোবাইল টানবা, সকালে এসে দেখবা মা ভাত দাও, মা বলবে ঝাড়ু দিয়ে ফিটার আগে বাইর। আর 10টা বাজে সুন্দর মতো ঘুমাইছ, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ছো, আবার ফজর পড়ছো। সকালে ঘরে থেকে ঘুম থেকে উঠে মসজিদ থেকে যাওয়ার আগে দেখবা মা ডিম পরোটা রেডি করে রাখছে। বাস্তব না বাস্তব? মাগরিবের নামাজটা জমাতের সাথে পড়লা, এবার একটু পড়াশোনা করলা, এবার এশার নামাজটা আবার জামাতের সাথে পড়লা, এবার 10টা বাজে ঘুমায় গেছ। বাস দেখবা মা কি সুন্দর মতো ডিম পরোটা বানায় রেডি করে রাখছে, ঘি দিয়া বানায় রাখছে। কি আমি আজকের কথা বলি, আমি আমি 1 সেকেন্ড ঘুমাই না রাত্রে, 1 সেকেন্ড। আমি ফজরে মসজিদে গেছি, মসজিদে গিয়ে আমি তাসবিহ শেষ করছি, শেষ করে আমি ঘরে ঢুকছি। আমি কিন্তু কিছুই বলে যাই নাই, না জানি বলছি আমি আসছি। আয়সা দেখি সামনের রুমে দস্তরখানে নাস্তা রেডি, রুটি, ওটের গোস্ত, মুরগির গোস্ত, শৈল মাছ, আমার দস্তরখানে রেডি। বিশেষ হয় না? এক মেহমানকে নিয়ে গেছি, উনি বলছে হুজুর ওটের গোস্ত এই জীবনের প্রথম খাইলাম।
আমি সারা রাত জিকির করতাম, আর এখন আমি পান্তা ভাত খাইতাম। বুঝতে পাইছি নাকি আমার? বুঝেন না? মানে আমি মরিচ ফোড়া দিয়ে ভাত খাইতাম, জিকিরও আমি করতাম, মরিচ ফোড়া দিয়ে ভাতও আমি খাইতাম। ব্যাপারটা কি? কি আর সারা রাত জুয়া খেলে ঘরে যায় আসাইন না? বিবি কি কয়? গোলামের ভূত গোলাম, ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়ার আগে বাইর, আবার নাস্তা, আবার নাস্তা। বলেন না বাস্তব না বাস্তব? ওই বাগানে বসে বসে মোবাইল টিপছে, এবার সকালে গেছে নাস্তা দিবা না? ঝাড়ু লইয়া সারা রাত আসিলা, তার কাছে যাও নাস্তা খাইতাম। আমি পারতাম না তোমার নাস্তা দিতে। বলেন না বাস্তব না বাস্তব? জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলেন। এজন্য স্লোগান তোলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, সবাই বলে না নামাজ জিকির, নামাজ জিকির। কি কি? আবার বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে সে, বলেন কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে কে? কামিয়াব হয়ে গেছে কে? বলেন কামিয়াব হয়ে গেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে সে। গত 16 বছরে যারা কামিয়াব ছিল তারা এখন কোথায়? যত 16 বছরে যারা কামিয়াব ছিল তারা এখন কোথায়? হ্যাঁ, এই যারা এই তরিকে আবার কামিয়াব হবে তারাও ইঁদুরের গর্তে আবার যাবে। এটা কামিয়াবির তরিকা নয়। এটা কি নয় বলেন? এটা কোনো কামিয়াবির তরিকা নয়। কামিয়াবির তরিকা হলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 6টা 37, 6টা কত? এখন আমরা পড়বো এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন মাত্র 1 মিনিট 15 সেকেন্ডে আমরা 30 বার পড়ে ফেলেছি। আজ থেকে পড়বো তো? সবাই পড়বো তো?
সাহাবা একরামের গরিব সাহাবীরা, আনসারী গরিব, মুহাজির গরিব সাহাবারা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুর ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, আমাদের আনসারী সাহাবীরা তো আগে বেড়ে গেল, জমিনওয়ালারা তো আগে বেড়ে গেল, ব্যবসায়ীরা তো আগে বেড়ে গেল। কিভাবে? নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, বাড়তি, তারা হজ করে, আমরা পারি না, তারা উমরা করে, আমরা পারি না, তারা আল্লাহ রাস্তা দান করে, আমরা তো পারি না। আল্লাহ নবী বললেন, তোমরা একটা কাজ করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। যাও, কথা দিলাম তোমরা তাদের আগে জান্নাতে চলে যাবা। বাহ বাহ! আমাদের গ্রামীণ মানুষগুলোর জন্য, আমাদের অভাবী মানুষগুলোর জন্য কত বড় অফার। এবার গরিব সাহাবীরা, মুহাজিরিন সাহাবীরা বসে বসে পড়ছেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো, তোমরা কি গণো? বলে, আমরা তো এটা পড়ছি, আমরা তো এভাবে পড়ছি। এবার ধনীরা বললেন, আচ্ছা আমরাও তাইলে পড়বো। এবার সাহাবা একরামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের তো আরো আবারও, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বললেন, না না, যাও, আর কথা দিলাম, লা তাতামান্নাউ, এটা আর বলবা না, এটা আল্লাহ তাআলার ইরাদা। ফাদ্দালাল্লাহু মান ইয়াশা ইউতিহি মিন ফাদলিহি মান ইয়াশা, যাকে চান তাকে দান করেন, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। তবে শুনো, একটা থ্রোক বরাদ্দ শুনো, আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। বলেন কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ইমান আমলওয়ালা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ইমান আমলওয়ালাদের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ ইমান আমলওয়ালা ধনীরা যেদিন জান্নাতে যাবে, উম্মতের গরিব ইমান আমলওয়ালারা 500 বছর আগে জান্নাতে যাবে। আর ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা যেদিন জান্নাতে যাবে, কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? এজন্য যেই গরিবগুলো ইমান আমলও নাই, ইমানও নাই, আমলও নাই, মালও নাই, এদের খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও গেল, আখিরাতও গেল, এদের আমও গেল, ছালাও গেল। বাস্তব না বাস্তব? এরকম গরিব এদেশে আছে না নাই? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম গরিব এদেশে আছে না নাই? বলেন। একটা রোজা রাখে না, এরকম গরিব এদেশে আছে না নাই? একটা জিকির করে না, এরকম গরিব এদেশে আছে না নাই? এরা কেমন? এরা কেমন হতভাগ্য, এরা দুর্ভাগা। বলেন এরা দুর্ভাগা। বলেন এরা কি? এরা এদের ভাগ্যের চাবি ঘুরাতে পারে নাই, ভাগ্যের চাবি ঘুরাইতে পারে নাই। ভাগ্যের চাবি ঘুরে ঈমান ও নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ভাগ্যের চাবি কি দিয়ে ঘুরে? হ্যাঁ, ওরা মনে করছে সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে। না না, সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে না। টিনের ঘর যেটা ছিল ওটাও বেচে, কিস্তিতে টিনের ঘর যেটা ছিল সেটাও কি বেচে। বাস্তব না বাস্তব? বলেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে 3 বার, 3 বার, 3 বার, ফজরের পরে 3 বার, 3 বার, 3 বার, আল্লাহ নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি পড়ব? বলেন 3 কুল। 3 কুল যথেষ্ট হবে 2 কুল। কুল কয়টা মোট? কুল তো 2টা। কি কি? নদীর কয় কুল? আমার জীবনের কয় কুল? মৌতের এপারে 1 কুল, মৌতের ওই পারে আরেক কুল।
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? 6:44 বাজে, সব ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. বলেন, নিয়ত করেন এভাবে প্রত্যেক দিন ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার পড়বো তো? নিয়ত পাক্কা। মুরব্বীরা কোন ইনশাআল্লাহ? কোন বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। উলামা একরাম বলেন ইনশাআল্লাহ। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন এর 3টা তরজমা। 1 নম্বর তরজমা হলো, যদি আর কোনো ইবাদত তুমি করতে না পারো, কোনো নফল ইবাদত করতে না পারো, নফল ইবাদতের সব মানুষের সব নফল ইবাদতের সমপরিমাণ নেকি দিয়ে দিবে। 2 নাম্বার, এই দিনে এই রাতে তোমার যখন যা লাগবে সব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে যত ক্ষতি তোমার হইতে পারে সমস্ত ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে। পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন, প্রতিদিন যদি কোনো মানুষ প্রতিদিন যদি পড়ে 100 বার সুবহানাল্লাহ। কতবার? 100 বার। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন 100 বার যদি কোনো মুসলমান সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু আদলু মিআতে রাকাবা মিন বুলদি ইসমাঈল। আল্লাহ তাআলা তাকে ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে।
কল্পনা করেন, কল্পনা করেন। ফালাকাতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে যাবা না? ঘাটিতে ঢুকবা না? বলে ঘাটি আবার কি? ঘাটি হলো গোলাম আজাদ করা, ঘাটি হলো গোলাম আজাদ করা। এবার 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন তো 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দিবেন। সুযোগটা কেমন? কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার না, এক নিঃশ্বাসে 17 বার। এখন বাজে 6:50, 6:50। সব মনোযোগ দিয়া 100 ভাগ ধ্যানের সাথে, যেন আল্লাহ আমাকে দেখছেন, এভাবে পড়বে, আল্লাহ আমাকে দেখছেন। 6:50। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৫:৫০ শুরু করছি, ৫০ শুরু করছি, এখন ৫৪। কয় মিনিট? এবার বলুন তো দেখি, হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে এই ৪ মিনিট এত সুন্দর করে তাসবিহ পৃথিবীর এই মুহূর্তে আর কোথাও একসাথে হয় নাই। হতে পারে না, পারে না। এবার বলুন তো দেখি ৪ মিনিট সময়, এই ৪ মিনিটে আমাকে কি দিবে, আপনাকে কি দিবে, আপনাকে কি দিবে, আপনাকে কি দিবে? আমার তো কিছুটা গরজ আছে, লেকিন আপনাদের তো কোনো গরজ নাই। আপনি তো বেগরজ পড়ছেন, আল্লাহর জন্যই পড়ছেন। এই মজলিসে কয়েকশ যুবক হবে এমন যে জীবনে কখনো ১০০ বার পড়ে নাই। হইতে পারে না, পারে না, পারে না, পারে না। এবার বলুন তো লাভটা কেমন হয়েছে? এবার জিজ্ঞেস করেন জিবরিল, এই ৪ মিনিটে রব আমাকে কি দিয়েছেন, কি দিবেন? জিবরিল বলবে এটা আমি জানি না, এটা আমি জানি না। সোয়া লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একসাথে যদি কল্পনা করে যে ৪ মিনিট রব কি দিয়েছেন, সমস্ত ফেরেশতা যদি একসাথে কল্পনায় ছবি আঁকে এই মুহূর্তে রব কি দিয়েছেন, সকলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে এখান থেকে ৪ মিনিটের পুরস্কার শুরু। আমার কাছে এর চেয়ে বড় কোনো শব্দ আমার কাছে আর বলার নাই। বাস্তব না বাস্তব? ১০০ বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, ১০০ বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে ১০০ গোলাম আজাদের সওয়াব মিলিবে। এখন যারা আশেপাশে পেঁয়াজু খাইতেছে তাদের কত সওয়াব হয়েছে? শুধু 0 না -0? ১০০ বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, পড়েন ১০০ বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে ১০০ গোলাম আজাদের সওয়াব মিলিবে। বাহ! এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ১০০ বার পড়ে আলহামদুলিল্লাহ, 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 কতবার? ১০০ বার। আল্লাহ নবী বলেন ফালাহু আইদুলু আশারাতে ফারাসিন, মিআতে ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন। কোন মানুষ যদি ১০০টা ঘোড়া, ১০০টা ঘোড়াকে জিনপুর সহ, জামা সহ, অস্ত্র সহ কোনো মুজাহিদকে তুলে দেয়, যেই পরিমাণ নেকি হবে, বা আল্লাহর নবী বলেন ১০০ বার আলহামদুলিল্লাহ বললে সেই পরিমাণ নেকি হবে। ১০০ বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, ১০০ বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে ১০০ ঘোড়া দানের সওয়াব মিলিবে। পড়বো তো? কবে? মওতের পরে। জোয়ানরা বলো কবে? মওতের আগে না মওতের পরে? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ১০০ বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফালাহু আইদুলু মিআতে বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। আল্লাহ নবী বলেন কেউ যদি ১০০টা উট যদি মিনার ময়দানে
জিলহজ মাসের 10, 11, 12 তারিখে 100টা উট যদি কেলাদা পরায়া মিনার ময়দানে নিয়ে যায়, এরপরে মিনার ময়দানে জবাই করে, আল্লাহ যদি 100টা উট কবুল করেন, যেই পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি হবে। আচ্ছা, একদম নিকটবর্তী মসজিদ কত দূরে এখান থেকে? ওখানে অজুর ব্যবস্থা আছেনি? নামাজটা কটা খবর লন তো আজকের জন্য? 7:15 আজান, 7:30 জামাত। আজকের জন্য বলা হয়েছে, আজকের জন্য বলা হয়েছে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। কয়টা শিখলাম? কি কি? সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 100 বার। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, যদি কোনো মুসলমান 100 বার পড়ে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ নবী বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। হায় বন্ধু, যদি 100 টাকা দিত কতবার পড়তা? যদি 500 টাকা দিত কতবার পড়তা? যদি 1000 টাকা দিত কতবার পড়তা? এই প্যান্ডেলটা ভরে দিত তো কতবার পড়তা? অথচ রাসূল বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ে, কতবার? 100 বার দুরূদ শরীফ পড়ে। একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে 10টা দাম বুলন্দ করে দিবে। তাহলে যদি দুরূদ শরীফ 100 বার হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বো তো? এরপরে যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা যদি বেশি বেশি পড়ে, এই জওয়ানরা নতুন সংবাদ শুনো, সংবাদ এটা যদি তুমি বেশি বেশি পড়ো, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমি তোমার জীবনটাকে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিয়ে সাজিয়ে দিবে বলেন? সূরা হুদ খুলেন তো, সূরা হুদ খুলেন, বিসমিল্লাহ। বারোটা। এই তো আবার পরেরটাই হুদ দেন, হচ্ছে দেখেন দেখেন জওয়ানরা শুনো, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা না ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহির পর তওবা করো,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো। সূরা হুদের 3 নম্বর আয়াত, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো। সুম্মা তুবু ইলাইহি, এরপরে তওবা করো। ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। তাহলে ইলা আজালিম মুসাম্মা এই শব্দটা দ্বারা বোঝা যায় এটা হলো ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। এটা ইস্তিগফারের কি পুরস্কার? কারণ যদি দুনিয়া না হয়তো ইলা আজালিম মুসাম্মা বলতো না, নির্ধারিত সময় পর্যন্ত বলতো না। কারণ জান্নাত নির্ধারিত সময় পর্যন্ত না, জান্নাত অনির্ধারিত। জান্নাত কি? তাহলে বোঝা গেছে এটা দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার। এবার দেখেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলেন জিকিরের দ্বারাই দিল মুতমাইন হবে, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন এটা জিকিরের জান্নাতের পুরস্কার নয়, এটা জিকিরের দুনিয়ার পুরস্কার। গান জুটি দেখতে কেমন? গান জুটি দেখতে কেমন? মদ্দফ দেখতে কেমন? জুয়ারি দেখতে কেমন? পকেটমার দেখতে কেমন? হাও করা নাও কর, হ্যাঁ কি বলে দেখেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা না ইস্তিগফার করো। সুম্মা তুবু ইলাইহি, এরপরে তওবা করো। ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে সাজিয়ে দিব। ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আমার কাছে যে ফজল তালাশ করে আমি তারে ফজলে ফজলে ভরে দিব। সুবহানাল্লাহ। এবার বলে ওয়া ইন তাওয়াল্লাউ, যদি না করো, যদি ইবাদত না করো, যদি ইস্তিগফার না করো, যদি তাওবা না করো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। দুনিয়াতে 5 আগস্ট কি দেখছো? আরো 5 আগস্ট বহুত আসবো। কি দুনিয়াতে 75 কি দেখছ? 15 আগস্ট 75 কি দেখছ? আরো কত 75 আসবো। মনে বুঝেন না? হ্যাঁ কি বুঝছেন? হ্যাঁ আল্লাহ কয় আমি নি কই, ওয়াইন তাওয়াল্লাউ, যদি তোমরা ইস্তিগফার না করো, যদি তোমরা তাওবা না করো, যদি তোমরা ইবাদত না করো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, এক ভয়ানক দিবসের আযাবের আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। যেদিন কি করবা তুমি? ইলাল্লাহি মারজিউকুম, যেদিন তোকে আমার কাছে আসতেই হবে। ইলাল্লাহি মারজিউকুম, যেদিন তোকে আমার কাছে আসতেই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আমি তো সব পারি। সুবহানাল্লাহ। এজন্য নামাজ দিলাম সবক, আর এই 6টা তাসবিহ সবক দিলাম, আর বাকি নামাজের পরে যেগুলো পড়তে বলেছি দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মুহূর্তে এই মজলিসে যতজন আছেন সকলের কাছে পায়ে ধরে বলি, চলো নিয়ত করো আজকে এশার নামাজটা জামাতের সাথে পড়ব।